ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। ভিডিওটা হচ্ছে গত পরশুদিন এই যে ম্যাডামজি একটা লাইভ করেছিল, স্ট্রিম লাইভ। সেই লাইভ ছিল হচ্ছে রিতমকে নিয়ে এবং তার পরিপ্রেক্ষিতে এই ঝিমিও আবার লাইভ শুরু করেছিল। তারপর ঝিমিকে বোধহয় কে একজন রিকোয়েস্ট করেছিল যে ওই স্ট্রিম লাইভে যেতে, তো সে গিয়েছিল কিন্তু ম্যাডাম তাকে তোলেননি। তো ম্যাডামজিকে আমি একটা কথা বলছি, অনুরোধ করছি যে আপনি তো ওয়াইটিটাকে পরিষ্কার করতে এসেছেন, তাহলে ওয়াইটির থেকে যত মাতাল আছে, যত মাতাল লাইভে বসে মাতলামি করেছে, যত মাতাল তার ফ্যামিলির থেকে প্রমোট করা হয়েছে যে হ্যাঁ কোহল নেয়, হ্যাঁ ঠিক আছে, তো সব কটাকে ওয়াইটি ছাড়া করুন। এরা ব্লগার হিসাবে আমার মনে হয় না ওয়াইটিতে থাকার যোগ্য বা যোগ্যা। কারণ হচ্ছে তারা যদি এটা করতে হয় ঘরে বন্ধ ঘরে করুক, তারা যেটা করছে সেটা কেন ওয়াইটির প্ল্যাটফর্মে আসছে, সোশ্যাল মিডিয়াতে কত বাচ্চারা অ্যাক্টিভ থাকে। তো আপনি যদি এই যে ওয়াইটি পরিষ্কার করতে চান ম্যাডাম, আগে ওই কে কার নামে কি বললো, কে কার হয়ে কি বললো, কে কার বিপরীতে কি বললো, এগুলো পরে আগে ওয়াইটির থেকে এই নোংরামো আর এই যে হচ্ছে মাতালগুলোকে দূর করুন। যারা অরিজিনাল ব্লগার, যারা আমাদেরকে দেখায় শেখায়, ঠিক আছে, তাদের ভিডিওতে ভিউজ কম হচ্ছে শুধুমাত্র এই নোংরামো কিছু ক্রিয়েটারের জন্য। এই রিতম কি বাড়িয়েছিল না, একবার এটাকে ধরে আর একবার ওটাকে ছাড়ে, একবার ওটাকে ছাড়ে আবার এটাকে ধরে, এরকম করছিল না? দেখলে তো, সত্যের জয় কিন্তু হয়। এখন গলায় রামাবলি দিয়ে লোকনাথ বাবার পুজো করছে, সেটাকে ভিডিওতে প্রেজেন্ট করছে এবং তার বেশ কিছুদিন ভিডিওতে ভিউজ হবে, কারণ তার ভিডিওতে যে সমস্ত ভিউয়ার্স আছে তারা কিন্তু নোংরামো গুলো দেখার জন্য তার ভিডিওতে ভিড় করে, বুঝতে পেরেছো? যখন দেখবে নোংরামো গুলো দেখা যাচ্ছে না, তখন কিন্তু তার অটোমেটিক ভিউজ কমতে শুরু করবে। এটা একদম স্বাভাবিক। তাই যারা নোংরামো করে বড় হয়েছে তাদের চ্যানেলটা ওই নোংরামো দেখা ভিউয়ার্সদের উপরেই নির্ভরশীল। সাধারণ যে সুন্দর যে সমস্ত ভিউয়ার্স গুলো আছে তারা কিন্তু এদের চ্যানেলকে দেখতেও যায় না, হয়তো সামনে আসলে একটু ক্লিক করলো, কিন্তু তাদের চ্যানেলগুলো এরা কিন্তু কন্টিনিউ দেখে না। যদি তাই হতো তাহলে দেখো বড় বড় চ্যানেল তাদের কিন্তু একই লেভেলের ভিউজ থাকে, তাই না? এবার ম্যাডামকে অনুরোধ করব যে শুধু এই রিতম নয়, যে সমস্ত নোংরাগুলো আছে না তাদেরকে ছাঁটাই করুন, তাহলে ওয়াইটিটা পরিষ্কার হবে, নতুন নতুন ক্রিয়েটাররা তাদের ক্রিয়েটিভিটি দেখাতে পারবে। কারণ আমি দুদিন আগে ভিডিওতে দুটো চ্যানেলকে প্রমোট করেছিলাম, যথারীতি জানি না তাদেরকে কজন মানুষ দেখছে আমার চ্যানেলের থ্রু দিয়ে। আমার সেই ভিডিওতে ভিউজও খুব কম হয়েছে, কারণ ভালো কিছু মানুষ দেখতে খুব কম পছন্দ করে, ঠিক আছে। এবার গতকালকে চৈতালি সাহা, ওইটা আমার দিদি হবে হয়তো, জানি না দিদি হবে কি বোন, দিদি হবে হয়তো, তো সেই দিদি যদি হয় দিদি বলছি, তো দিদি বলছে যে কি রূপা ঝাঁপিয়ার ভিডিওটা দেখেছিলে? তো আমি ঝাপাতে গেলাম, আর আমাকে এত ভালোবাসে দিদি, বলছে কালকের ভিডিওটা দেখো। তো আমি যথারীতি 3টে ভিডিও ছেড়েছে, তো প্রথমে কালকের ভিডিওটা দেখলাম। ও মা গো, দেখি কি এই আমাদের টিপা বুড়িও নাকি টাট্টু খায়। ও বাবা, যার মার পাটালে সে আর কি করবে, মেয়েকে কি শাসন করবে, তাই না? টিপা বুড়িও টাট্টু মারে। ওই ঝাঁপিয়া বলছে যদি মিথ্যে হতো তাহলে ঝাঁপিয়ার বিপরীতে গিয়ে টিপা বুড়ি ভিডিও করতে পারতো যে না আমি খাই না। তো ঝাঁপিয়া বলছে যে ওদের বাড়িতে গিয়ে টিপা বুড়ি কোল্ড ড্রিঙ্কস এর বোতল করে সেই যেখানে থাকতো না ভাড়া বাড়ি, সেই জায়গার থেকে নিয়ে এসেছিল, বুঝতে পেরেছো? টাট্টু এনে টিপা বুড়ি ওই ওর বাড়ি বসে আমসত্ত্ব দিয়ে খাইছিল, বুঝতে? মানে সব কটা মাতাল ওয়াইটিটাকে কাঁপাচ্ছে, বুঝতে পেরেছো? তবে হ্যাঁ, এই যে রিতম যেমন ঝাপাত করে পড়ে গেছে না, এই সমস্ত মাতালগুলো ঝাপাত করে পড়বে, বুঝতে পেরেছো? এদের এই ওয়াইটির বাজারে বেশি দিন আর রাজত্ব নেই। যদি ম্যাডামজি আপনি সত্যি সত্যি কাজ করতে পারেন, তাহলে আগে এই মাতালগুলো আর এই চরিত্রহীনা এদেরকে আগে তাড়ান তো, হ্যাঁ, দেখি আপনার কত বড় ক্ষমতা। কেন এরা অন ক্যামেরা মানে প্রমোট করবে যে হচ্ছে সে অ্যালকোহল নাই? আর হ্যাঁ, জিমিকে দেখলাম সিঁদুর মুছে দিয়েছে, লাইভে এসে সিঁদুর মুছে দিচ্ছে। ভগবান, আর কত রঙ্গ দেখবো ভিউয়ার্স, আর কত রঙ্গ দেখবো? কেউ সিঁদুর
পরিয়ে দিচ্ছে, কেউ সিঁদুর মুছে দিচ্ছে। কি হচ্ছে নাকি ও ভিউয়ার্স, কি হচ্ছে? মানে ভাবি মাঝে মধ্যে যে এই আজ থেকে 4 বছর আগে আমরা এই কারণে ইউটিউবে হচ্ছে ভিডিওগুলো দেখতাম, এই ভিডিও দেখতাম, মানে কি বলবো, কি জঘন্য জায়গায় নিয়ে গেছে ইউটিউবটাকে। ইউটিউবটাকে যদি সুন্দর না হয় তাহলে ইউটিউবের ভবিষ্যৎ, তখন এই সমস্ত ভালাগাররা কি করবে? এরকম দু হাতে খরচা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, খরচা করতে পারবে, কিন্তু ওই যে বলে না, বসে খেলে রাজার ধন সম্পত্তিও সব শেষ হয়ে যায়। তখন এই সমস্ত ভালাগাররা কি করবে? তখন তো ইনকাম কম হয়ে যাবে, তাই না? মানে সঞ্চিত অর্থ দিয়ে সংসার চালাতে হবে। তখন এরকম শপিং আসবে তো। ভিউয়ার্স, তোমরা বলো তো, একটু উত্তর দিও, ঠিক আছে? যাই হোক, ম্যাডামকে বলবো যে এই লাইভে সিঁদুর পরা, লাইভে সিঁদুর মোছা, লাইভে টাট্টু খাওয়া, অন ক্যামেরায় টাট্টু, শুধু টাট্টু না, ঝিমি তো এক্সট্রা লেভেলের, ঝিমি এক্সট্রা লেভেলের, ও তো আরো বড় কিছু খায়, আরো বড় কিছু নেয়, বুঝতে পেরেছো? এই ম্যাডামের থেকে জানতে পারলাম গত পরশুর ভিডিও গতকালকে করা উচিত ছিল, কিন্তু গতকালকে আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি, বুঝতে পেরেছো? যেহেতু মাই লাইফ স্টোরি ব্লগে ওই যে আমার বাবা মার যাওয়া তিরুচিরাপল্লিতে যাওয়ার ওই ভিডিওটা এডিট করছিলাম, সেহেতু সকাল থেকে ভিডিও করতে পারিনি। আর আমি এই কটা দিন ধরে ভীষণ টেনশনে ছিলাম, আমার পেমেন্ট পুরো আটকে গেছিল, বুঝতে পেরেছো? মানে ভীষণ টেনশনে ছিলাম। তারপরে যা হোক উদ্ধার হয়েছে, সেই জন্য আমি মানে কি বলবো, প্রচন্ড টেনশনে ছিলাম। আমি ভিডিও করা এই দুদিন ধরে একদম মুডই অফ হয়ে গেছিল। যাই হোক, তো এই কি বলে, ম্যাডামকে বলবো, ম্যাডাম সবাইকে একটু দেখুন, সমান দৃষ্টিতে দেখুন, ঠিক আছে? এই গেল হচ্ছে ম্যাডামের বিষয়টা। আর ওয়াইটির বাজারে এই যে হচ্ছে মাতাল চরিত্রবান, চরিত্রহীনাদের গল্প। এবার বলি আরিয়ান রুম্পার একটা কথা। রুম্পাকে একটা কথা বলি, গতকালকে দেখলাম রুম্পা হচ্ছে আইফোন কিনেছে। এখন এদের টাকা হলে না সবাই আইফোন কেনে। আইফোনে কি খুব ভালো শুট হয়? আমি তো জানি আইফোনে গায়ের কালারটা একদম নর্মাল যেটা কালার সেটাই আসে। যাই হোক, রুম্পা এখন আইফোন কিনেছে। আরিয়ানের ভীষণ স্বপ্ন ছিল আইফোন কেনার, কিন্তু সেটা ওর ভেঙে গেছে। আগে নাকি 3টে ইউজ করেছে, আর কিনতে পারেনি। রুম্পা সাই দেয়নি বলে কেনেনি। সামনের মাসে কেনার কথা ছিল, তা তত অব্দি তো আর আয়ু থাকলো না। তো একটা কথা বলি রুম্পাকে, রুম্পা বললো যে কিছু অ্যামাউন্ট পেয়েছে, কিন্তু সামনের মাসে যে পেমেন্টটা আবার নেক্সট আসছে, মানে যেটা হচ্ছে জুলাই মাসে পাওয়া যাবে, সেই পেমেন্টটা কিন্তু রুম্পা প্রচুর পরিমাণে পাবে। কারণ আরিয়ান মে মাসে মারা গেছে, ওই মে মাস থেকে জুন থেকে ও ভিডিও দিচ্ছে, তো জুলাই যে পেমেন্টটা পাবে, জুনের পেমেন্টটা প্রচুর পরিমাণে পাবে, ঠিক আছে? আমরা তো 1 মাস হয়ে গেলে পরের মাসে কি সেই গত মাসের পেমেন্ট পাই, তো সেইটাই প্রচুর পেমেন্ট পাবে। এবার সেই বুকে ভরসা নিয়ে ইএমআই এর মাধ্যমে সে ফোন কিনে বসলো। আচ্ছা, এবার বলছে ফোন কেনার পরে যে ইএমআই তো আমার খুব ভয় লাগে, ইএমআইও বলতে পারছিল না, কি ইএমআই না কি একটা যেন বলছিল। মানে রুম্পা নিজে বাংলা লেগে তো সেটাও অনেক সময় ভুল করে। যাই হোক, ওদের চ্যানেলটা কিন্তু দাঁড়িয়েছিল আরিয়ানের উপরে, আর আরিয়ান আর রুম্পা এই দুটো জুটিকে মানুষ পছন্দ করতো, ঠিক আছে? জানি না রুম্পা আমার ভিডিওটা দেখবে কিনা, কি আমার এই বিষয়টা একটু ক্লিয়ার করতে আমি চাইছি। আমার মনের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রুম্পা আর আরিয়ানকে দেখতেই কিন্তু মানে আরিয়ান লম্বা, দেখতে সুন্দর, ঠিক আছে, আর রুম্পা সেখানে একটু বেটে ছিল, কিন্তু মুখশ্রী তো সুন্দর, গায়ে চাপা রং চাপা হলে কি রুম্পার মুখশ্রীটা সুন্দর। এবার দুজনে যখন মেকআপ করে দুজনে যখন নাচের প্রোগ্রামগুলো করতো না, মানে শর্ট ভিডিও বা কোনো অভিনয়ের ভিডিও বা ওই যে গানের শুট, যেগুলো অ্যালবাম শুট, সেগুলো মানুষ পছন্দ করতো, ঠিক আছে? এবার আরিয়ান কিন্তু পাশে নেই। এবার আরিয়ানের মতো কাউকে যদি প্রেজেন্ট করা হয় বা রুম্পা একাও যদি সেটা প্রেজেন্ট করে, সেই লেভেলের কিন্তু ভিউজ হবে না। আমার মনে হয় এইটাই হচ্ছে যে রুম্পা এটা ভুল করলো। আগের থেকে আইফোন কিনে না কিনে এখন আরিয়ানের বিষয়টা এখনো কিন্তু কি বলবো, মানুষের মনে এখনো জেগে আছে, ঠিক আছে? হ্যাঁ, সারা জীবনই থাকবে, কিন্তু জিনিসটা একটু থিতিয়ে যাবে, এখনো থিতাইনি। এই মুহূর্তে রুম্পা যা ভিডিও দেবে, আরিয়ানকে থাম্বনেল দিয়ে আরিয়ানের নাম করে যা ভিডিও দেবে, সেই ভিডিওটাই কিন্তু ভিউজ খুব ভালো হবে।
এবার রুম্পার উচিত ছিল তার ভবিষ্যতে তার মেয়ের কথা ভেবে, যেখানে সে বলল যে 6 মাস ভিডিও দিতে পারেনি যখন আরিয়ান এখানে ছিল না, তখন কিন্তু তার পেমেন্ট আসেনি। হ্যাঁ, এবং পেমেন্ট আরিয়ান মারা যাওয়ার আগে অবধি তাদের ভিউজ খুব কম হতো, 4000 4500 হতো। আমি দেখেছি ওদের চ্যানেল খুব কম হতো, যা ভিডিও হতো ভিউজ হতো শর্ট ভিডিওতে, তাও আগের মতো হয় না, হতো না। তো সেখানে যখন ওর মেয়েকে 8000 টাকা করে হোস্টেল খরচা দিতে হয়, তখন রুম্পার উচিত ছিল যে কিছু টাকা সেভ করে রাখা। ঠিক আছে, এখন আরিয়ানের বিষয়ে যা কথা বলবে সবকিছুতে ভিউজ হবে, তাহলে সেই ভিউজ মানে সেই নর্মাল ভিডিওগুলো বানিয়ে আরিয়ানের সম্পর্কে যেরকম আমাদের বলছিল, আরিয়ানের না জানা অনেক কথা, মানে আমরা যে জানি না সেই সমস্ত কথাগুলো বলছিল তাতে, এবং ডেলি ব্লগ দিয়ে ও কিন্তু কোথাও ঘুরতে গেল সেটাও দেখাতে পারতো, ওর মনটাও ভালো হতো, ভিডিওটাও ভালো হতো। কারণ সোশ্যাল মিডিয়া ছাড়া রুম্পার কোনো রকম ভাবে আর্নিং এর কোনো জায়গা নেই। কারণ হচ্ছে রুম্পা পড়াশোনাটাকে কন্টিনিউ হয়তো করেনি, কারণ অনেক অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। সেখান থেকে তার একমাত্র আর্নিং জায়গা হচ্ছে ইউটিউব, মানে সোশ্যাল মিডিয়া। তাই রুম্পার উচিত ছিল যে যা ক্যামেরাটা আছে, যা ফোনে ক্যামেরা, আমার তো অনেক কম দামে, আমার তো 16,000 টাকার মানে মোবাইল দিয়ে আমি ভিডিও করি, খুব কি খারাপ কোয়ালিটি, তাও তো পড়তে পড়তে মানে মোবাইলটার অবস্থা একদম যাচ্ছে তাই, তবু আমাকে করতে হয়। কারণ আমার এই মুহূর্তে কোনো রকম ভাবে মানে মেরে ফেলে দিলেও ক্ষমতা নেই যে আমি এখন হচ্ছে আর একটা মোবাইল কিনবো, বুঝতে পেরেছো? কারণ আমার এখন ওটা এখন সম্ভব না, বিগত মানে আগামী 8 মাসে আমি সম্ভবই করতে পারবো না। সেক্ষেত্রে রুম্পা খুব বড় একটা ভুল করলো এই আইফোন কিনে। এখন এই ড্রেস কেনা, আইফোন কেনা, শুট করা, কাউকে তো হায়ার করে নিয়ে এসে শুটটা করতে হবে, এত কিছু। কারণ ওখানে একটা চরিত্র ছিল যেগুলো আরিয়ান অ্যালবামের জন্য করে গেছে, সেখানে কিন্তু একটা চরিত্র মেল ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারে কিন্তু আরিয়ান অভিনয় করতো, সেখানে কিন্তু আর একটা ক্যারেক্টার নেই। ঠিক আছে, মানে আরিয়ান নেই, সেই ক্যারেক্টারটাকে হায়ার করতে হবে, তাকে একটা অ্যামাউন্ট দিতে হবে। এবার সেই ভিডিওটাই যদি ভিউজ ভালো না হয়, বা সে একটা ভিডিওতে নয় ভিউজ ভালো হলো, তার পরবর্তীতে ভিডিও ভিউজ না হলে যা খরচা হচ্ছে সেই টাকা যদি না ওঠে তাহলে তো খুব মুশকিল। তাই আগে এখন ডেলি ব্লগ বানিয়ে কিছু টাকা সেভ করে রাখা উচিত ছিল রুম্পার। হুট করে টাকা আসলে না মানুষ বিভ্রান্ত হয়ে যায়, যখন মানুষের হাতে টাকা আসে তখন বিভ্রান্ত হয়ে যায়। তোমরা অনেক ভালাগারকে দেখবে যারা মানে না খেয়ে উপরে উঠেছে, বুঝতে পেরেছো? এবং তাদের হাতে টাকা আসাতে তারা ভাবে কি সে একদম মানে আম্বানি, বুঝতে পেরেছো? নীতা আম্বানি, নিজেকে নীতা আম্বানি, তার হাজবেন্ড নিজেকে মুকেশ আম্বানি, এরকম ভাবা শুরু করেছে। এবার এই হলো মানুষের ভুল পদক্ষেপ, মানুষের চোখে সেইটা ভুল বার্তা দেয়। হ্যাঁ, ওর কাছে ভালো কমেন্ট এসেছে, কিন্তু তবুও যেন মনে হচ্ছে যে এই কাজটা ও খুব ভুল করলো। কারণ সেই ভিডিওগুলোতে ভিউজ হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কিছু পরিমাণ টাকা তার সেভ করে রাখা উচিত ছিল, কারণ তার মাথার উপরে এখন কিন্তু সেই বড় ছাদটা নেই। মানুষ ভিডিওটা দেখতো আরিয়ানের জন্যে, কারণ আরিয়ান একটা হিন্দিভাষী ছেলে, সেখানে সে বাংলা কথা বলছে টান টান দিয়ে, এইসব কিছুর জন্যই কিন্তু সবাই ভিডিওটা দেখতো। আর এখন ভিডিও দেখে আরিয়ানের উপর সিম্প্যাথির জন্য। তাই এই সিম্প্যাথিটা যতক্ষণ মানুষের মনে থাকবে ততক্ষণ সে ডেলি ব্লগটা চালিয়ে যেতে পারতো। ইন ফিউচারে তারপরে চিন্তা ভাবনা করতে পারতো। ও ভাবছে যে এই তো সামনের মাসে তো এত লাখ পাবো, কারণ আরিয়ানের এই মৃত্যুর যে ভিডিওগুলো সে করেছে তাতে কিন্তু সে প্রচুর পরিমাণে আর্নিং করেছে, অবশ্যই আর্নিং করেছে। 4.5 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ এরকম ভিউজ হয়েছে, লাইভ করেও ওরকম ভিউজ হয়েছে। তো যাই হোক, লাইভের থেকে এখনো আমাদের আর্নিং হয়, তো সেরকম ভিউজ হয়েছে। তাই তার আগে উচিত ছিল কিছু টাকা সেভ করা, কারণ তার কাছে কিন্তু তার মেয়ে আছে, মেয়ের পিছনে তার একটা হিউজ খরচা আছে। আর এখনকার মেয়েরা যে ওই বড় হলাম, 18 বছর হলাম, বিয়ে দিয়ে দিলাম, এরকম নয়। এখনকার মেয়েরা কিন্তু একদম টেক্কা দেয় ছেলেদের সাথে, তারা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। এবং সব মা বাবার উচিত, আমি মনে করি যে অবশ্যই মেয়েকে একটা বোঝা না ভেবে, যদিও আমার মেয়ে নেই, আমার মেয়ে থাকলে তো আমি সত্যি দেখিয়ে দিতাম, মেয়েকে একটা বোঝা না ভেবে মেয়ে যেদিকে ন্যাক আছে মেয়েকে সেই দিকে প্রতিষ্ঠিত করা উচিত। আমার পছন্দকে দাম না দিয়ে বা বাবা মার পছন্দকে দাম না দিয়ে মেয়ের পছন্দকে দাম দিতে হবে, বা সন্তানের পছন্দকে দাম দিতে হবে, সে ছেলে হোক মেয়ে হোক, ঠিক আছে? এটা উচিত। তো যাই হোক, আমার কাছে এটা একদমই
একটা কি বলবো ভুল ডিসিশন বলে মনে হয়েছে। আপাত দৃষ্টিতে আমরা যেটা মানে নর্মাল চোখে যেটা দেখি না সেটাকে খুব ভুল বলে মনে হয়। আমার ক্ষেত্রে তো এটা হয়, আমি যেটাকে দেখে ভুল বলি সবার সেটা সঠিক মনে হয়। ওমা ইন ফিউচারে সেটাই মানে সবার কাছে ভুল হয় এবং আমি সঠিক হয়ে যাই যে হ্যাঁ আমি যেটা বলেছিলাম সেটা সঠিক। এটাই হলো ব্যাপার। এটা কন্ট্রোভার্সির ক্ষেত্রেও তাই, আর বেশি ডিটেলসে বললাম না, ঠিক আছে। এটাই হলো ব্যাপার। আমার কাছে এই রুম্পার এই আইফোন কেনাটা আমার কাছে খুব ভুল ডিসিশন বলে মনে হয়েছে। বাদ বাকি তার টাকা, তার ইউটিউব চ্যানেল, তার সবকিছু, সে যেটা করবে সেটাই সঠিক, তাই না? চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টসে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্যটা জানিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।